শুরু হয় ফিমেল লিড আর মেল লিড তাদের দুজনের একটি রোমান্টিক সিন দেখিয়ে। এখানে ফিমেল লিড নিয়ান বলে সে এসেছিল ফুইয়ানের ওপর থেকে একটু রিভেঞ্জ নিতে, বাট ও যে ফুইয়ানকে লাইক করে ফেলবে এটা বুঝতে পারেনি। এখন কিছুদিন আগের সিন দেখানো হয় যেখানে আমরা নিয়ানকে দেখতে পাই। নিয়ান এখন আসলে ওয়েটারের জব করে থাকে, তো আজ অনেক বড় একটি পার্টিতে এসেছে। এখানে একটি মেয়ের সাথে দেখা হয় যার নাম জিজি। সে এখানে নিয়ানকে লাভ পয়জন দেয় আর নিয়ানকে বলে, তুমি যদি এটা ফুইয়ানের ড্রিঙ্কের ভিতরে মিশিয়ে ফুইয়ানকে খাইয়ে দাও আমি তোমাকে অনেক বেশি টাকা দেব। নিয়ান তো প্রথমে এই কাজটা একদমই করতে চায় না, কিন্তু জিজি যেহেতু ওকে অনেক টাকা দিচ্ছে আর নিয়ানে নিজেও ফুইয়ানের ওপর থেকে রিভেঞ্জ নিতে চায়। এখন কি কারণে এটাও চলো আমরা জেনে আসি। ফুইয়ান অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট আর সে তার কোম্পানির নতুন একটি প্রজেক্ট ওপেন করতে যাচ্ছে, আর যার জন্য তাদেরা একটি ভিলেজও সিলেক্ট করে নিয়েছে। প্রবলেমটা এখানে, তারা যেই জায়গাটি সিলেক্ট করেছে ওটাই হচ্ছে নিয়ানের হোম টাউন, আর ওই প্রজেক্টের কারণে নিয়ানের মম ড্যাডের যে বড় একটি বাড়ি রয়েছে ওটাও ভাঙতে হবে, তাই এটা ও কিছুতেই চায় না। এই কারণে নিজের বসকে একটু মানানোর জন্য এখানে এসেছে যাতে করে ওই প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয়। আর তোমাদেরকে বলে দিই, নিয়ান কিন্তু প্রথমে ফুইয়ানের কোম্পানিতে একজন এমপ্লয়ি হিসেবে জব করত। এই জন্য নিয়ান একটি পার্টিতে এসে ফুয়ানের সাথে ওই প্রজেক্টটি নিয়ে কথা বলতে চায়, আর বলতে গেলে ফুয়ানের পুরো মাথায় খেয়ে ফেলছিল যাতে করে ওই প্রজেক্টটি বন্ধ করে দেয়। বাট ফুয়ান ওর কথায় একদমই পাত্তাই দেয় না, ওকে চলে যেতে বলে। তখনই দুজনে ধাক্কা লেগে যায় আর এখানে ফুয়ান পানিতে পড়ে যায়। আমরা এটাও জানতে পারি যে ফুয়ান আসলে পানিতে অনেক বেশি ভয় পায়, যদিও নিয়ান এখানে ওকে কোনো রকম করে পানির নিচ থেকে উঠিয়ে নিয়ে এসেছিল। বাট এখানে ফুয়ান ওর উপরে এতটাই বেশি রেগে যায় ওকে তো কোম্পানি থেকে ফায়ার করে দেয় আর গার্ডদেরকে দিয়ে পার্টি থেকেও বের করে দেয়। এখন প্রেজেন্টের সিন দেখানো হয় আর এইসব কিছু ঘটে যাওয়ার কারণে নিয়ান ফুয়ানের ওপর থেকে একটু রিভেঞ্জ নিতে চাচ্ছে, কারণ বেচারি কোম্পানি থেকে চলে আসার পর ভালো কোনো জবই পায়নি, এরকম ছোটোখাটো ওয়েটারের জবগুলো করছে। তাই এখন জিজির কথায় রাজি হয়ে যায় আর একটি গ্লাসের ভিতরে ও কিছু মেডিসিন মিশিয়ে দেয় আর এরপরে ওটা খেতে দেয় ফুয়ানকে। ফুয়ান এখানে একদমই চিনতে পারে না নিয়ানকে, আর নিয়ান ওকে যেটা খেতে দিয়েছিল ওটা তো একদম সম্পূর্ণ শেষ করে ফেলে। আর জিজি নিয়ানকে হোটেলের রুম নাম্বারটা বলে দিয়েছিল, তাই তো বাইরে এসে নিয়ান ফোন করে জিজিকে বলে, আমি আমার কাজ শেষ করেছি, খুব তাড়াতাড়ি ফুয়ান তোমার রুমে চলে যাবে। কিন্তু এখানে সব কিছু উল্টো হয়ে যায়। ফুয়ান তো রুমের দিকে না যেয়ে উল্টো চলে আসে নিয়ানের কাছে, ও নিয়ানকে কিস করতে শুরু করে দেয়। নিয়ান মনে মনে বলে, এটা কি হচ্ছে, ওর তো রুমে যাওয়ার কথা, তাহলে বাইরে কি করছে। আর এখানে যেহেতু ফুয়ান এখন অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে তাই ওর কোনো কিছু একদম মাথায় আসছিল না, নিয়ানকেই কিস করতে থাকে। আর জিজিও তো অপেক্ষা করতে করতে বোরিং হয়ে বাইরে আসে। দুজন কিরকমভাবে কিস করতে দেখে ওর মনে হয় যে এখানে নিয়ান ওকে ধোঁকা দিয়েছে, উল্টো নিয়ানে এখানে ওর জায়গায় ফায়দা ওঠাচ্ছে, তাই তো অনেক রেগে যায় আর ওদের দুজনকে দূর থেকেই ফলো করতে থাকে। ফুয়ান ড্রাঙ্ক থাকা অবস্থায় কারে উঠে পড়ে আর অনেক বেশি স্পিডে এখানে ও ডাইভ করছিল। এইসব দেখার পর নিয়ান তো একটু ভয় পায়, ফুয়ানকে বলে যে আপনি একটু আস্তে কার চালান নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর আমরা তাদের সাথে এখানে জিজিকেও দেখতে পাই কার নিয়ে ফলো করছে ওদের দুজনকে। হঠাৎ করে ফুইয়ানের কার ব্রিজ থেকে একদম পানিতে পড়ে যায়। এটা দেখার পর জিজি অনেকটাই ভয় পায় আর ভাবে এত নিচে পড়ে যাওয়ার পর কেউ তো বেঁচে থাকতে পারবে না, আর এখানে কাল যদি পুলিশ চলে আসে জিজিকে দেখতে পেলে জিজি তখন ফেঁসে যাবে, হতে পারে যে জিজিকেই জেলে পুরে দেওয়া হবে। তাই জিজি নিজেকে বাঁচানোর জন্য এখান থেকে চলে যায়। আমরা পরের দিনের সিন দেখতে পাই যে এখানে নিয়ান অনেক বেশি কষ্ট করে ফুয়নকে তো পানির ভিতর থেকে ও বাইরে বের করে নিয়ে আসে। আর এরপরে যখন ফুয়নের জ্ঞান ফিরে আসে তো এখানে ও কাউকে চিনতে পারে না, এমনকি নিয়ানকেও চিনতে পারছিল না, মানে ওর এখানে মেমোরি লস হয়ে গিয়েছে। নিয়ান তখন এটা একটু ফায়দা ওঠায় আর এখানে ফুয়নকে বলে আমি তোমার গার্লফ্রেন্ড। ফুয়নের যেহেতু কোনো কিছু মনে নেই তাই নিয়ানের কথাটা ও বিশ্বাস করে নেয় আর নিয়ান বলে এখন থেকে তুমি আমার বলা সব কাজ করবে আর আমার কথা শুনবে। নিয়ান এরপরে তার সাথে করে ফুয়ানকে নিজের হোম টাউনে নিয়ে আসে। আসলে ও ভাবছিল ও যদি ফুয়নকে তার আসল আইডেন্টি না বলে তাহলে তো ফুয়নের কোনো কিছু মনেও পড়বে না, আর যতদিন পর্যন্ত ফুয়নের কোনো কিছু মনে না পড়ছে ততদিন তো প্রজেক্টে নিয়েও কোনো কাজ হবে না। আর এরকম ভাবেই নিয়ান তাদের এই বাড়িটা বাঁচাতে পারবে, আর এতদিনে ফুয়ন হয়তো ওই প্রজেক্টের কথা ভুলেই যাবে। তাই ও যতভাবে ভুল বোঝানো যাচ্ছিল ফুয়নকে বোঝাতে শুরু করে দেয়। ফুয়ন তো ওকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল আর এখানে সব কিছুর ভুলভাল উত্তরগুলো দিতে থাকে নিয়ান।
আর যেহেতু ও বলেছে সে হচ্ছে ফুইয়নের গার্লফ্রেন্ড, তাই ফুইয়ন মনে করে তাহলে ও নিয়ানের কাছ থেকে দূরে বা কেনই থাকবে। নিয়ানের একটু ক্লোজে যাওয়ার চেষ্টা করে, নিয়ানকে কিস করতে চাচ্ছিল। নিয়ান অনেকটাই বেশি ঘাবড়ে যায়, আর তখনই ভিতরে নিয়ানের মম চলে আসে। হঠাৎ করে নিয়ানকে দেখে একটু অবাক হয়ে যায়, বাট এরপরে যখন হ্যান্ডসাম একটি হট ছেলেকে দেখে তখন অনেক খুশি হয়ে যায়, আর তাকে তো বারবার তার নিজের সন ইন লভ বলতে শুরু করে দেয়। নিয়ান ওখান থেকে ফুইয়নকে নিয়ে আসে রুমে, ফুইয়নকে বলে ড্রেস চেঞ্জ করতে। আর এখানে ফুইয়ন ভাবছিল ওর গার্লফ্রেন্ডই সামনে রয়েছে, তাহলে ওর লজ্জা পাওয়ার কি দরকার। এই কারণে নিয়ানের সামনে নিজের ড্রেস খুলতে শুরু করে দিয়েছিল। নিয়ানে তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপরে ফুইয়ন শাওয়ার নেবে, আর ও যেহেতু পানিকে ভয় পায় তাই সাহায্য করতে বলে নিয়ানকে। বেচারি নিয়ানকে তখন ফুইয়নের পাশে বসে থাকতে হয়, আর ফুইয়ন তখন বাথটাবের ভিতরে শাওয়ার নিয়েছিল। নিয়ানের কাছে যদিও এসব কিছু অনেক বেশি আজব লাগছিল, বাট ওর কাছে এখন কোনো কিছু করার নেই। এরপর নিয়ান বাহিরে আসে, আর ওর মমকে নিজের সাথে ঘটে যাওয়া কয়েক ঘন্টা আগে সব ঘটনাগুলি মমকে ভালোভাবে বুঝিয়ে বলে। তো মম এখানে বুঝতে পারে হ্যান্ডসাম ছেলেটি আসলে তার মেয়ের বয়ফ্রেন্ড নয়, বরং তার মেয়ের কোম্পানির বস। এই সময় আমার ভিতরে নিয়ানের একজন কাজিন সিস্টার আসে, আর মেয়েটি অনেক বেশি অহংকারী, মানে ও নিজেকে সবসময় বড় মনে করে আর নিয়ানকে সবসময় ইনসাল্ট করতে থাকে। তো আজও এসে কোনো কমতে ছিল না, প্রথমে এখানে বসে পড়ে নিয়ানের বদনাম করতে। আর ও জানায় যে ও নতুন একটি বয়ফ্রেন্ড বানিয়েছে, যদিও তার বয়স অনেক বেশি, মানে ও নিজের বাবার বয়সের কাউকে বয়ফ্রেন্ড বানিয়েছে, তবে টাকা অনেক রয়েছে। নিয়ানকে বলে যে তুমি তো এখন পর্যন্ত কোনো বয়ফ্রেন্ডও বানাতে পারোনি, আর আমার বয়ফ্রেন্ডকে দেখো কত বেশি রিচ, আমার অনেক কেয়ার করে। তখনই রুমের ভিতর থেকে কোনো ছেলে মানুষের ভয়েস পাচ্ছিল, আর একটু পরে বাইরে চলে আসে ফুইয়ান। ফুইয়ান এতটাই বেশি হ্যান্ডসাম, কাজিন সিস্টার ওকে দেখার পর জ্বলতে শুরু করে দেয়, মানে মনে মনে বলছিল যে নিয়ান এতটা বেশি হ্যান্ডসাম ছেলেকে কোথায় পেয়েছে, নিয়ানও কোথায় বা কম থাকবে। এখানে পরিচয় করিয়ে দেয়, এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড ফুইয়ান। এখানে তখন কাজিন সিস্টার আর নিয়ান দুজনের ভিতরে কথা কাটাকাটি হচ্ছিল। এটা যখন ফুইয়ান বুঝতে পারে তো ও ফুইয়ানকেই সাপোর্ট করে, আর নিজের গার্লফ্রেন্ডকে কিছুতেই তো অন্য কারোর কাছে ঠকতে দেবে না, এই কারণে অনেক বেশি সাপোর্ট করে দিন, অনেক বেশি কেয়ারও করছিল, ওকে ফলমূল খাইয়ে দিতে থাকে। যদিও ফুইয়ানের এরকম কেয়ারিং এ একটু অবাকই হয়ে যায় নিয়ান, কারণ ও তো নিজের বসের এরকম সুইট আর কিউট মোমেন্ট কখনো দেখেনি। ও জানে যে ওর বস অনেক বেশি রুড। মেয়েটি বলে দাঁড়াও, একটু পরে এখানে আমার বয়ফ্রেন্ড আসবে, তখন তোমাদের মুখের উপরে কড়া জবাব দেবে। তো এরপরে তো মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ভিতর নিয়ে আসে, আর ওর বয়ফ্রেন্ড হচ্ছে টাকলা বুড়ো, যাকে দেখার সাথে সাথে ভয় পেয়ে যায় নিয়ান, কারণ এই টাকলা বুড়ো আবার ফুইয়নের কোম্পানিতে জব করে। তাই তো নিয়ান এখানে ফুইয়নের ফেস লুকানোর চেষ্টা করছিল, যাতে করে টাকলা ওকে চিনতে না পারে, আর যদি চিনতে পারে তাহলে তো ফুইয়ন তার আসল আইডেন্টিটি জানতে পারবে। তাই অনেকটাই ভয় পাচ্ছিল, বাট এখানে কোনো লাভ হয় না। এই টাকলা ফুইয়নের ফেসটা দেখেই নেয়, অবাক হয়ে যায়। এখানে তবে বস বলে না, আসলে ফুইয়নও এমন ব্যবহার করছিল যাতে করে ছেলেটা এখানে উল্টো কনফিউজড হয়ে যায়, মনে করে বস হয়তো এখানে তার আইডেন্টি লুকাতে চাচ্ছে। তাই আর কোনো কিছুই বলে না, উল্টো নিজের গার্লফ্রেন্ডকে বকা টোকা দিয়ে এখান থেকে বের হয়ে পড়ে। তো বাইরে আসার পর নিয়ান ওকে বলে, দেখলেই তো এখানে আমার বস রয়েছে, তাই একদমই কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমাকে কোম্পানি থেকে বের করে দেবে। তো টাকলা ভয় পেয়ে তার গার্লফ্রেন্ডকে এখান থেকে নিয়ে যায়, আর টাকলা চলে যাওয়ার পর ফুইয়নও তো চলে আসে নিয়ানের কাছে। আর যেখানে তো নিয়ান এখন নিজেকে একদম পুরো রানী মনে করছিল, আর এখানে ফুইয়ন হচ্ছে ওর চাকর। ফুইয়নও এখানে তার গার্লফ্রেন্ডের অনেক বেশি কেয়ার করতে থাকে, যেহেতু ফুইয়নের কোনো কিছু মনে নেই। এখন নিয়ান ওকে যা বলছে ও তাই বিশ্বাস করে নিয়েছে। আর এখানে ফুইয়নের এত বেশি কিউট ফেস দেখার পর নিয়ান নিজেও অনেক বেশি কনফিউজ, এই সব কিছু ওর সাথে কি হচ্ছে। তবে এখানে মানাও করতে পারবে না, আবার ভয়ও পাচ্ছিল একবার যদি ওর বসের স্মৃতিশক্তি ফিরে আসে তখন তো নিয়ানের আর কোনো রেহাই নেই, ওকে একদম পুরো শেষই করে ফেলবে। যাই হোক, ফুইয়ন এখানে তার গার্লফ্রেন্ডের অনেক বেশি কেয়ার করতে থাকে, আর এই সময় তাদের দুজনকে অনেক বেশি ক্লোজও দেখানো হয়। নিয়ানের তো হার্টবিট বাড়তে শুরু করে দেয়। ফুইয়নও ওর কাছ থেকে দূরে যাওয়ার নাম নিচ্ছিল না। তখনই বাইরে কয়েকটি ছেলের চিৎকারের শব্দ শুনতে পায়, আর এদের রোমান্টিক সিনটাও নষ্ট হয়ে যায়। বাইরে চলে আসে ফুইয়ান নিয়ানকে সাথে করে নিয়ে। তো এখানে আমরা 3-4 গুন্ডা ছেলেকে দেখতে পাই, এখানে এসেছে নিয়ানের মম আর ড্যাডকে ভয় দেখানোর জন্য। আর এদেরকে অন্য কেউ নয়, ফুইয়ানের কোম্পানির থেকেই পাঠানো হয়েছে, যাতে করে ওদেরকে ভয় দেখিয়ে এই জায়গাটা খালি করাতে পারে। বাট নিয়ান এখানে বলে যে তারা এখান থেকে কোথাও যাবে না, আসলে এই বাড়ির সাথে নিয়ানদের অতীতের কিছু স্মৃতি জড়িত রয়েছে, তাই তো কিছুতে এই বাড়ি থেকে কোথাও যাবে না। এখানে ছেলেদেরকে সোজাসুজি বলে দেয়। ছেলেরাও এখানে তাদের কোম্পানির বসকে চিনতে পারে না। ফুইয়ন এখানে তার গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করার জন্য ছেলেদের সাথে ফাইট করতে চলে আসে, আর এখানে ফুইয়নের সাথে ওই ছেলেগুলোর একটু ফাইট হয়ে যায়, যদিও এতে ফুইয়ন একটু ব্যথা পেয়েছিল।
আর একটু পরে পুরো গ্রামবাসী এখানে চলে আসে, মানে ওদের যতগুলো প্রতিবেশী ছিল তারা সবাই লাঠি যে যা পেয়েছে সবকিছু নিয়ে চলে আসে গুন্ডাদেরকে মারার জন্য। এসব দেখার পর তারা ভয় পেয়ে চলে যায়। এরপরে তাদের প্রতিবেশীরা সবাই এখানে ফুইয়নের অনেক বেশি প্রশংসা করতে থাকে। দূর থেকে কাজিন সিস্টার এসব কিছু দেখে আরো বেশি জেলাস ফিল করে। এখানে তো সবাই ফুইয়নকে নিয়ে অনেক বেশি লাফালাফি করেছিল, আর ফুইয়নেরও এইসব কিছু অনেক ভালো লাগে। নিয়ানও অনেক বেশি খুশি হয়েছিল। তো তাদের দুজনের ভিতরে অনেক কিউট একটি সিন দেখানো হয়। হঠাৎ করে ফুইয়ন এখানে খুশি হয়ে নিয়ানকে জড়িয়ে ধরে। নিয়ানও আর ফুইয়নকে কোনো কিছুই বলে না, কারণ এটা অনেক বেশি সুন্দর একটি মুহূর্ত ছিল, তাই ও নষ্ট করতে চায় না। হঠাৎ করে আবার ফুইয়ন এখানে নিয়ানকে কিস করে। নিয়ানও এতে কোনো রিয়াক্ট করে না, আর এই সুন্দর মুহূর্ত ও নষ্ট করে না, ফুইয়নকে মানা করে না। যাই হোক, ফুইয়ন যেহেতু ওদেরকে বাঁচিয়েছে তাই গ্রামবাসী আজ রাতে একটি পার্টির আয়োজন করবে। এরপর আমরা কোম্পানিতে ফুইয়নের আঙ্কেলকে দেখতে পাই। তিনি জানতে পেরেছে ফুইয়ন তো মারা গিয়েছে, তাই অনেক খুশি। বাট এই কোম্পানিতে আবার টাকলা চলে আসে। সে আঙ্কেলের খুশি নিমেষেই শেষ করে দেয়, বলে আপনাকে কে বলেছে ফুইয়ন মারা গিয়েছে? ফুইয়ন তো এখনো বেঁচে রয়েছে, আর ও নিজের গার্লফ্রেন্ডের হোম টাউনে এখন থাকছে। এটা শোনার পর আঙ্কেল তো মনে মনে অনেক রেগে যায়, বাট কোনো কিছু এখানে শো করে না। আর টাকলা মনে মনে খুশি হচ্ছিল, এত বড় একটি নিউজ দিয়েছে, এখন ওকে অবশ্যই প্রমোশন করিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আঙ্কেল উল্টো রেগে ওকে কাজ করার জন্য যেতে বলে। আর টাকলা বাহিরে এসেও লাফাতে থাকে যে ওর প্রমোশন হবে। আঙ্কেল তখন রেগে নিজের কিছু গুন্ডাদেরকে ফোন করে আর বলে, তোমরা কি ওই দিন ফুইয়নকে মেরে ফেলোনি? আমি তো তোমাদেরকে মেরে ফেলার আদেশ দিয়েছিলাম। তো এখানে জানতে পারে যে না, তারা ফুইয়নকে মারতে পারেনি, বরং ফুইয়ন তো পানিতে পড়ে গিয়েছিল, তাই ভেবেছে ফুইয়ন মারা গিয়েছে। যাই হোক, এরপরে আমরা গ্রামের সিন দেখতে পাই। আজ তো তারা অনেক খুশি, আর ছোটখাটো একটি পার্টির আয়োজন করেছে, যেখানে সবাই ফুইয়নের অনেক বেশি প্রশংসা করে। সাথে নিয়ানকেও বলছিল, তুমি আসলে অনেক ভালো একটি বয়ফ্রেন্ড বানিয়েছো। নিয়ান তাদের কথায় কোনো কিছু বলে না, আর এখানে সবাই তখন জোর করছিল নিয়ানকে যে তার বয়ফ্রেন্ডকে কিস করতে। নিয়ানও এখানে চুপচাপ ফুইয়নকে একটি কিস করে দেয়, বাট এরপরে অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল, তাই বাইরে চলে আসে। তখন একটি ছেলের সাথে দেখা হয়। নিয়ান তাকে জিজ্ঞাসা করে এখানে কি করছে। আসলে ছেলেটি এখানে নতুন। ছেলেটি প্রথমে ওকে কথার জ্বালায় ফাঁসায়, আর এরপরে হঠাৎ করে নিয়ানকে এখানে অজ্ঞান করে দেয়। নিয়ানকে কিডন্যাপ করে, আর এইসব কিছু পেছনে রয়েছে ফুইয়ানের আঙ্কেলের হাত। এরপরে যখন নিয়ানের জ্ঞান ফিরে আসে, এখানে ফুইয়ানের আঙ্কেল ওর সাথে ফোনে কথা বলছিল। নিয়ানকে জিজ্ঞাসা করে যে ফুইয়নকে তুমি কেন বাঁচিয়েছো, ও কি তোমার বয়ফ্রেন্ড? নিয়ান এখানে সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছে, আসলে এরা ফুইয়নকে মেরে ফেলতে চায়। আমি ফুইয়নকে মোটেও বাঁচাইনি, বরং আমি তো ফুইয়নের উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য ওকে নিজের সাথে করে রেখেছি। এমনকি ফুইয়নের মেমোরি লস হয়ে যাওয়ার পর আমি ফুইয়নের আসল আইডেন্টি ফুইয়নকে বলিনি। তাই আপনারা কোনো চিন্তা করবেন না, দেখতে গেলে আমিও কিন্তু আপনাদের সাইডেই রয়েছি। আঙ্কেল ওর কথা বিশ্বাস করতে যাবে, বাট তখনই ভিতরে ফুইয়ন চলে আসে, আর এখানে থাকা গার্ডদের সাথে ফাইট করতে শুরু করে তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য। নিয়ানকে বাঁচিয়েও নিতে পারে, তবে এখানে একটু বেশি গার্ড থাকার কারণে অনেক বেশি আহত হয়ে পড়ে। তখনই এখানে ফুইয়নের গ্র্যান্ডপা আসে ফুইয়নকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। পরের সিনে আমরা ফুইয়নকে হসপিটালে দেখতে পাই, আর একটি ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে নিয়ান। ফুইয়নের জ্ঞান ফিরে আসে, তবে ওর সবকিছু মনে পড়ে গিয়েছে। নিয়ানকে দেখার পর রেগে বলে, তুমি এখানে কি করছো? শয়তান একটি মেয়ে। তখন আবার নিয়ান বলে, হয়তো আমি ভুল রুমে এসেছি, এটা বলে চলে যেতে নিয়েছিল। তখনই গ্র্যান্ডপা থামিয়ে দিয়ে বলে, এতদিন তো ফুইয়ন তোমার বাড়িতেই ছিল, এর মানে তোমরা দুজনে একে অপরকে লাইক করো, আর আমি খুশি হব যদি তুমি ফুইয়নের ফিয়ন্সি হও। সাথে গ্র্যান্ডপা খুশি হয়ে এটাই বলে, আজ থেকে তোমরা দুজনে একসাথেই থাকবে। নিয়ান তো কোনো কিছু বলতে পারছিল না, কারণ ও নিজেই যেহেতু এইসব খেলা শুরু করে দিয়েছে। তবে ফুইয়ন ওরকে দেখার পর অনেক বেশি রেগে যায়। এরপরে যখন কারে উঠতে নেবে, দেখতে পায় যে আগে থেকে ভিতরে নিয়ান রয়েছে। নিয়ানকেও বাধ্য হয়ে ফুইয়নের সাথে ফুইয়নের বাড়িতে আসতে হয়। আর এত বড় বাড়ি নিয়ান তার জন্মে প্রথমবার দেখছে, তাই একদম পুরো পিচ্চি মেয়েদের মতো লাফাতে শুরু করে। বাড়ি পুরোটাই ঘুরে ঘুরে দেখছিল, তবে ওর এরকম কাণ্ডতে অনেক বিরক্ত হয়ে যায় ফুইয়ান। ওকে একদম পুরো চুপচাপ শান্ত মেয়ের মতন এখানে থাকতে বলে। দুজনেই একে অপরের অজান্তে কিছু অন্যরকম ফিল করতে পারছিল, বাট এটা এখন পর্যন্ত কেউ অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। তো এরপরে দেখা যায় যে গ্র্যান্ডপা এখানে কিছু ড্রেস পাঠিয়েছে নিয়ানের জন্য। নিয়ান খুশি হয়ে ড্রেসগুলো দেখতে যায়, বাট এখানে কিছু অন্যরকম ড্রেস দেখতে পেয়ে ওর চোখ একদম পুরো কপালে উঠে যায়। সাথে ফুইয়ানা তো এসব কিছু দেখতে পায়। রাতে আমরা তাদের দুজনকে একই রুমে দেখতে পাই। আসলে গ্র্যান্ডপা বলেছে আজ থেকে তোমরা দুজনে একই রুমে ঘুমাবে, আর যদি তারা দুজনে একই রুমে ঘুমায় তাহলে তো গ্র্যান্ডপা তাড়াতাড়ি তার গ্রেট গ্র্যান্ডসন বা ডটারের মুখ দেখতে পারবে। আর নিয়ানের কিছুতেই ফ্লোরে ঘুমাচ্ছিল না, এরপরও কষ্ট করে ঘুমিয়ে পড়ে। তখন আবার ফুইয়নের
নিয়ানের জন্য মায়া লাগছিল, তাই তো ও নিয়ানকে কোলে করে বেডে নিয়ে আসে। নিয়ান ওকে জড়িয়ে ধরে ঘুমাতে থাকে। আর এখানে আমরা জানতে পারি ফুয়ান যতদিন নিয়ানের সাথে ছিল, তো নিয়ান ওখানে ফুয়ানের একটি কিউট নিকনেম দিয়েছে, যেটা হচ্ছে লিটল ফিশ। তো ঘুমের ভিতরে বারবার লিটল ফিশ করছিল। এটা শোনার পর ফুয়ানের আবার মনে হয় হয়তো বা নিয়ানের মনে অন্য কেউ রয়েছে, তাই তো আবার কিক মেরে ওকে নিচেই ফেলে দেয়। মানে অন্য কাউকে লাইক করে আবার আমার সাথে ঘুমাবে, এটা কেমন না? এই কারণে ফুয়ানের রাগ হয়েছে। তবে এত কিছুর পরেও এখানে কিন্তু ঘুম থেকে একবারও উঠে পড়ে না নিয়ান। ও তো একদম পুরো মরার মতন করে পড়ে পড়ে ঘুমাচ্ছে। পরের দিন সকালে ও কোমর ধরে নিচে নামছিল, কারণ কোমরে অনেক ব্যথা হয়েছে ফ্লোরে ঘুমানোর কারণে। আর বাইরে থাকা সব মেয়েরা ওর এরকম অবস্থা দেখে মনে করে রাতে হয়তো তাদের দুজনের ভিতরে কিছু একটা হয়েছে। আর মেয়েদের এরকম গসিপগুলো শোনার পর এখানে নিয়ান নিজেও একটু লজ্জা পাচ্ছিল। তখন এখানে ফুয়ান চলে আসে আর ও তো নিয়ানকে বলে তুমি আবারও কোম্পানিতে জয়েন করো। নিয়ান অনেক খুশি হয়ে যায়, আবারও কোম্পানিতে যেতে পারবে। সাথে এখানে ফুয়ান ওকে কিছু কন্ট্রাক্টও দেখায় আর বলে তুমি এইসব কিছু মেনে এখানে থাকবে, আর আমাদের দুজনের এই রিলেশনের কথা বাইরে তুমি একদমই কাউকেই বলতে পারবে না। তো ফুয়ান ওকে যতগুলো শর্ত দিয়েছিল সব কিছু অ্যাকসেপ্ট করে নেয় নিয়ান খুশি খুশি, কারণ নিয়ান এখন কোম্পানিতে আবারও যেতে পারবে আর ওই প্রজেক্টের ওপরেও নিজেও কাজ করতে পারবে, যেটা কি না হোম টাউনে করতে যাচ্ছে ফুয়ান। তো অবশ্যই এখন নিয়ান ওর হোম টাউনও বাজিয়ে নিতে পারবে আর ওখানকার প্রজেক্ট একটু চেঞ্জও করতে পারবে। যাই হোক, এরপরে কোম্পানিতে ফুয়ান আসে, যেখানে আঙ্কেল ওকে ওয়েলকাম জানায়। তবে আঙ্কেল মনে মনে অনেক বেশি জেলাস ফিল করছিল যে ফুয়ান আবারও কেন কোম্পানিতে এসেছে, কারণ কিছুতেই কোম্পানি ফুয়ানকে দিতে চায় না, পুরো কোম্পানিটা আঙ্কেল নিজের নামে করতে চায়। এরপরে কোম্পানির ভিতরে আমরা দেখতে পাই নিয়ানকে কোম্পানিতে এসেছে। এখানে ও বেশি জনকে একদমই চিনত না, কারণ নিয়ান চলে যাওয়ার পর কোম্পানিতে আরো কয়েকজন নতুন এখানে ইন্টার্নশিপ করার জন্য এসেছে। নিয়ান তার পরিচয় সবাইকে দেয়, সাথে এটাও জানায় সে হচ্ছে এই টিমের লিডার। আর এখানে আমরা ম্যানেজারকে দেখতে পাই, ও নিয়ানকে আগে থেকেই চিনতো, তাই নিয়ানকে একটু অপমান করে বলছিল তোমাকে না জব থেকে ফায়ার করা হয়েছিল, তো আবারও কিভাবে তুমি কোম্পানিতে এসেছো। যাই হোক, এখানে আমরা নতুন একটি ছেলের সাথে পরিচিত হই, তার নাম গুজিন। গুজিন তো অনেক রিচ একজন পার্সনের ছেলে, তাদেরও বিজনেস রয়েছে। তবে এরপরও এখানে একজন ইন্টার্নশিপ হয়ে জব করার জন্য এসেছে। আর ও অনেক ভালো ব্যবহার করে এখানে নিয়ানের সাথে, মানে প্রথম দেখাতে ওর নিয়ানকে একটু ভালো লেগে গিয়েছে, তাই নিয়ানের সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। আর এখানে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, সে আবার ওদের দুজনের ছবি উঠিয়ে এখানে পাঠিয়ে দেয় ফুয়ানকে। এরপরে ওই প্রজেক্টের উপরে যারা যারা কাজ করছিল তারা সবাই একটি মিটিংয়ে আসে। দেন এখানে সবার সামনে স্পিচ দেওয়ার জন্য আসে নিয়ান। ও নিজের প্ল্যানটা সবাইকে বলছিল। আর এখানে আমরা ওই ম্যানেজারকেও দেখতে পাই, নিয়ানের এই প্ল্যানেও বারবার ভুল ধরতে থাকে যে তোমার কথা মতন আমরা কাজ করব, তুমি তো কিছুই পারো না। তবে এখানে নিয়ানকে সাপোর্ট করতে নিয়েছিল গুজিন। এই সময় আবার ভিতরে তাদের বস মানে ফুয়ান নিজেই চলে আসে আর ম্যানেজার পুরো চুপ হয়ে যায়। আর এখানে বলে নিয়ানকে যে তুমি তোমার প্ল্যানটা আমাদের সবাইকে বলো। নিয়ান তখন তার প্ল্যান এখানে সবাইকে বলতে থাকে যে কিরকম ভাবে তারা ওখানে যদি কাজ করে তাহলে কোনো কিছুই ভাঙতে হবে না, মানে বাড়িও ঠিকঠাক থাকবে, দেন তাতে প্রজেক্টটাও কমপ্লিট হয়ে যাবে। ফুয়ানের কাছে এটা অনেক বেশি ভালো লাগে আর মনে মনে বলে আমি তো জানতামই না যে নিয়ানও এত ভালো কোনো আইডিয়া আমাদেরকে দিতে পারবে, আমি শুধু শুধু নিয়ানকে এতদিন ধরে বিশ্বাস করিনি। নিয়ানের আইডিয়া শোনার পর সবাই নিয়ানের অনেক প্রশংসা করে, এমনকি গুজিনও এখানে নিয়ানের প্রশংসা করে। আবার যেটা দেখার পর ফুয়ানের একটু জেলাস ফিল হয়, তাই তো নিয়ানের দিকে শুধুমাত্র রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। আর এরপরে ও মিটিং ক্যান্সেল করে চলে যায়। পরের সিনে আমরা ওদেরকে কারের ভিতরে দেখতে পাই, যেখানে ফুজিন নিজের অজান্তেই ক্লোজে যেতে থাকে নিয়ানের, মানে ও নিজেকে কন্ট্রোলই করতে পারে না। বাট একটু পরে মনে পড়ে তাদের দুজনের ভিতরে কন্ট্যাক্ট রয়েছে। তবে এখানে শুধু নিয়ানকে এতটুকুই বলে আমাদের মাঝে একটি কন্ট্যাক্ট রয়েছে, তাই তুমি ভুলে যেও না আর অন্য ছেলেদের আশেপাশে যাওয়ারও চেষ্টা করবে না যতদিন পর্যন্ত এই কন্ট্যাক্ট শেষ না হচ্ছে। তবে এখানে নিয়ান বুঝতে পারে না আসলে জেলাস ফিল করে ওকে বলছে এই কথাগুলো ফুয়ান। রাতে আমরা নিয়ানকে বাড়িতে দেখতে পাই আর আজ তাদের পুরো ড্রয়িং রুমটাই কাজের জন্য ছেড়ে দেবে, তাই তো মেড এখানে সবকিছু একদম পুরো ক্লিন করে। একটু পরে ফুয়ান এখানে আসে, নিয়ান একটু মজা করে ওর দিকে হাতে বাড়িয়ে দেয়। ফুয়ানও তখন অনেক বেশি কিউট ভাবে নিজের ফেসটা রাখে ওর হাতের উপরে, যেরকমটা স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার পরে করতো। তবে একটু পরে ফুয়ানও অবাক যে আমি এরকমটি কেন করছি। যাই হোক, এরপরে তারা দুজনে একসাথে ওই প্রজেক্টের উপরে কাজ করতে শুরু করে দেয়। কাজ করতে করতে এখানে ঘুমিয়ে পড়ে নিয়ান, তাই তো ফুয়ানোকে কোলে করে এখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন সকালের সিন দেখানো হয়, আসলে কোনো কিছু মনেই নেই নিয়ানের। ও জানেই না যে কাল রাতে ওকে কোলে করে ফুয়ান বেড পর্যন্ত নিয়ে গিয়েছে। একটু পরে ভিতরে জিজি চলে আসে।
ফুইয়ানের সাথে দেখা করার জন্য। বাট এখানে ওরা দুজনে একে অপরকে দেখার পর পুরোপুরিভাবে শকড হয়েছে। তবে এখানে ফুইয়ানের সামনে এটা অ্যাকসেপ্টও করতে পারবে না যে ওরা দুজনে একে অপরকে আগে থেকেই চেনে। তাই তো একদম পুরো অচেনার মতন করে একে অপরের সাথে পরিচয় হয়। আর এখানে নিয়ান এমন ভাব করে যে ও ফুইয়ানের কাছ থেকে একটি ফাইলের ওপরে সাইন নেওয়ার জন্য এসেছে। জিজি বলে ঠিক আছে, সাইন নেওয়া হয়ে গিয়েছে, তাহলে আমাদের দুজনকে একা রেখে এখান থেকে চলে যাও। নিয়ানও ওখান থেকে চুপচাপ বের হয়ে আসে। আসলে এই জিজি তো সব সময় ফুয়ানকে লাইন মারার চেষ্টা করে, তবে ফুয়ান ওকে একদমই পাত্তা দেয় না। পরে আমরা নিয়ানকে বাইরে দেখতে পাই। আজ ওকে হেঁটে হেঁটেই কোম্পানি পর্যন্ত যেতে হবে, আর কোম্পানি অনেক দূর। তখন একটি কার এসে থামে আর ভিতরে গুজিন ছিল। নিয়ানকে ওর কোম্পানি পর্যন্ত নিয়ে যেতে চায়, তো নিয়ানও চুপচাপ উঠে পড়ে। নিয়ান এখানে এতটাই বোকা, ও বুঝতেই পারে না যে গুজিন আসলে ওর উপরে লাইন মারার চেষ্টা করছে। তবে এখানে নিয়ান জিজ্ঞাসা করে যে তুমি এত বেশি রিচ তাহলে ওই কোম্পানিতে কেন জব করতে গিয়েছো? গুজিন বলে আমার ড্যাড চাই আমি যেন ফুইয়ানের মতন হই, তাই ওখানে পাঠিয়েছে যাতে করে আমি ভালোভাবে বিজনেস সম্পর্কে জানতে পারি আর নিজেদের বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারি। এরপরে যখন তারা দুজনে কোম্পানিতে আসে, এখানে আবার ওই ম্যানেজারই আসে। দেন একটি কারের ছবি দেখায় যে দেখো এর পাশে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি নিয়ানকে। অবশ্যই নিয়ান কোনো সুগার ড্যাডিকে নিজের জন্য রেখেছে, তাই তো এত দামি কারের পাশে রয়েছে। সবাই তখন একটু অবাক হয়ে যায় আর নিয়ানকে নিয়ে গসিপ করছিল। গৌজিন এখানে কিছু বলতে নেবে, বাট এর আগেই ভিতরে আসে ফু ইয়ান। সে সবাইকে বলে আমি ওই কার্ডটা এখানে গিফট করেছি নিয়ানকে, তাই আজকের পর থেকে নিয়ানকে নিয়ে এরকম কথা কেউ বলবে না। আর সাথে ওই ম্যানেজারকেও জব থেকে ফায়ার করে দেয়, কারণ ও অনেকবারই দেখেছে ম্যানেজার আসলে বারবার ডিস্টার্ব করতে থাকে নিয়ানকে। বাকিরা সবাই তখন এটাই ভাবছিল যে নিয়ানের সাথে আমাদের বসের আসলে কি সম্পর্ক থাকতে পারে। এরপরে গুজিন আর নিয়ানকে আলাদাভাবে কথা বলার জন্য ভিতরে নিয়ে আসে, যেখানে গুজিনের উপরে জেলাস ফিল হয়ে গুজিনকে বলে তুমি এখানে নতুন এসেছো, তাই আমি ভাবছি তোমাকে অন্য একটি প্রজেক্টে কাজ করতে দেব। আসলে ও তো গুজিনের থেকে নিয়ানকে আলাদা করার জন্য এই উপায় খুঁজে বের করেছে, তবে এসব কিছু নিয়ান বুঝতেই পারে না। আর এখানে গুজিনও বলে বস আমি অন্য কোনো প্রজেক্টে কাজ করতে চাই না, আসলে আমি এখানে নতুন আর নিয়ান আমাকে অনেক ভালোভাবে সব কিছু শিখিয়ে দিচ্ছে। আর নিয়ানের সাথে আমি প্রজেক্টে কাজ করলে আরও সব কিছু ভালোভাবে শিখতে পারবো, তাই আমি অন্য কোনো প্রজেক্টে যেতে চাই না। ফুজিন আর কি বলবে, চুপ হয়ে যায়। তবে মনে মনে অনেক রেগে রয়েছে নিয়ানের ওপরে। নিয়ান বুঝতে পারে না হঠাৎ করে ফুজিনের কি হয়েছে, এরকম রিয়াক্ট কেন করছে। ওখান থেকে যখন নিয়ান বাহিরে আসে, জিজি মেসেজ করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। নিয়ান জিজির সাথে দেখা করতে আসে। জিজি ওকে যে টাকা দিয়েছিল ওটা ফিরিয়ে দেয়। জিজি বলে আমি টাকা ফিরিয়ে নিতে চাই না, তুমি এখনো আমার হয়ে কাজ করবে, আর যদি কাজ করতে মানা করো তাহলে কিন্তু আমি তোমার ওই ভিডিও দেখিয়ে দেবো ফুইয়ানকে, কারণ তুমি যে ফুইয়ানকে ওই দিন মেডিসিন দিয়েছিলে ওটা আমি ভিডিও করে রেখেছি। নিয়ান এখানে একটু প্রবলেমে পড়ে যায়, তাই বলে ঠিক আছে আমি তোমার হয়ে কাজ করে দেবো, কি করতে হবে বলো। রাতে যখন ফুইয়ান বাড়িতে আসে দেখতে পায় নিয়ান ওর জন্য নিজের হাতে কুকিং করেছে। নিয়ান ওর অনেক কেয়ার করছিল, তো ফুইয়ান একটু অবাক হয়ে বলে যে তুমি আজ এইসব কিছু কেন করছো। আর মনে মনে ভাবে ও যে অনেক বেশি জেলাস ফিল করেছিল এটা নিয়ান বুঝতে পেরেছে, তাই এমন ব্যবহার করছে। তার উপরে নিয়ান এখানে জিজ্ঞাসা করে ফুইয়ানকে তোমার কি রকম মেয়ে পছন্দ। তো ফুইয়ানের ভুল ধারণা আরো এক ধাপ এগিয়ে যায়, মনে করে যে ও নিজেকে পরিবর্তন করার জন্য ফুইয়ানের কাছ থেকে জানতে চাচ্ছে ফুইয়ান কিরকম মেয়েকে লাইক করে। এমনকি পরের দিন কোম্পানিতে এসেও অ্যাসিস্ট্যান্টকে এইসব ভুলভাল কথাগুলো বলতে থাকে নিয়ান আমাকে একটু বেশি লাইক করে, তাই তো জানতে চাচ্ছে আমি কিরকম মেয়েকে লাইক করি, ও নিজেকে পরিবর্তন করতে চায়। তখনই আবার নিয়ান ওকে মেসেজ করে আজ লাঞ্চের জন্য ইনভাইট করে। ফুইয়ানও খুশি খুশি রাজি হয়। দেন সব কাজ একদম পুরো ফেলে রেখে চলে আসে লাঞ্চ করতে। রেডি হয়েও এসেছিল, নিয়ানের অপেক্ষা করে। বাট এখানে নিয়ানের জায়গায় চলে আসে জিজি। জিজি মনে মনে বলছিল আজ আমি এতটাই বেশি বিউটিফুল হয়ে এখানে এসেছি যে আমাকে রিজেক্ট করতেই পারবে না ফুইয়ান। বাট ফুইয়ান ওকে এখানে দেখার পর রেগে যায়, তুমি এখানে কি করছো, আর তুমি কি জানো আমি বিবাহিত, তাই আমি আমার ওয়াইফকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে ডেট করতে পারবো না। এইটা বলে ও তো চলে যায়। তখন জিজির অনেক রাগ হয়। আঙ্কেল জিজিকে ফোন করে, তো জিজি এখানে বলে আমি ফুইয়ানকে বিয়ে করতে চাই, আর এর জন্য যদি আপনার সাথে আমার মিলে যেতে হয় তাহলে আমি এটাও করতে রাজি, তবে আমি শুধুমাত্র ফুইয়ানকে চাই। আঙ্কেল বলে ঠিক আছে। বাড়িতে নিয়ানও অনেক বেশি ড্রিঙ্ক করেছে, কারণ নিয়ানেরও অনেক খারাপ লাগছিল। তখনই চলে আসে ফুইয়ান, এখানে থাকা মেয়েদেরকে চলে যেতে বলে। আর এরপরে জিজ্ঞাসা করে নিয়ানকে যে তুমি তোমার ফিউচার হাজব্যান্ডকে কিরকম ভাবে অন্য একটি মেয়ের সাথে ডেটে পাঠাতে পারো। নিয়ান তো কোনো কিছু উত্তর না দিয়ে এখানে সোজা ফুয়ানকে কিস করতে শুরু করে দেয়। ফুয়ান অনেকটাই অবাক হয়েছে। আর এরপরে জিজ্ঞাসা করে নিয়ানকে যে কি করছো, নিজের চোখ খোলো আর দেখো তোমার সামনে কে রয়েছে। নিয়ান বলে আমি ভালো করে জানি আমার সামনে এখন কে রয়েছে।
সে হচ্ছে ফুইয়ান। এটা বলে আবার ফুইয়ানকে কিস করতে থাকে। তো ফুইয়ান এখানে থেমে কেন থাকবে, নিয়ানকে কিস করছিল। আর এটাও ভালো করেই জানে যে নিয়ান অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। তাই কাল সকালে যখন নিয়ান ঘুম থেকে উঠবে তখন অবশ্যই আজকে রাতের জন্য রিগ্রেট ফিল করবে। কিন্তু নিয়ান যেহেতু থামছে না, তাহলে ফুইয়ান কেনই বা থামবে। এরকম ভাবে তারা দুজনে নাইট স্পেন্ড করে। আর ফুয়ান যা ভাবছিল ঠিক সেই রকমই হয়। পরের দিন সকালেই তো নিয়ান অনেক বেশি রিগ্রেট ফিল করছিল আর লজ্জাও পাচ্ছিল ফুয়ানের সামনে থাকতে। তো এখানে ফুয়ানকে বলে, আসলে আমি কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই এইটা করেছি। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি বাহিরে এই কথা কাউকে বলবো না, তোমাকে প্রমিস করছি। আমাদের দুজনের কন্ট্যাক্টের কথা আমার মনে রয়েছে, আর ওটাকে তুমি আমার একটি ভুল ধরে নাও। তখনই আমার জিজিওকে মেসেজ করে বলে, তাড়াতাড়ি তুমি আমার সাথে দেখা করো। নিয়ান একটু ভয় পেয়ে জিজির সাথে দেখা করতে আসে। আসলে জিজি জানতে পেরেছে ফুয়ান যাকে তার ফিউচার ওয়াইফ বলছে সে অন্য কেউ নয়, নিয়ান। আর গ্র্যান্ডপা তাদের দুজনকে বিয়ে দিতে চায়। তাই বলে, তুমি কি নিজে থেকে সরে যাবে নাকি আমাকে কিছু করতে হবে? এখানে নিয়ান বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার সব কিছু মনে রয়েছে। আর আমি অবশ্যই ফুয়ানের কাছ থেকে চলে যাব। আমি শুধুমাত্র কন্ট্যাক্টের জন্য ফুয়ানের সাথে রয়েছি, সাথে আমাদের হোম টাউনে ও যে প্রজেক্টটি করতে চাচ্ছে ওইটার জন্য। ওটা কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব, প্রমিস করছি। জিজি বলে, মনে রাখো যে তোমাকে চলে যেতে হবে, কারণ ওই জায়গাটা শুধুমাত্র আমার। আর তুমি যেখানে বললে কন্ট্যাক্টের জন্য রয়েছো, দেন প্রজেক্ট কমপ্লিট করার জন্য রয়েছো, এই সব কিছু আমি রেকর্ডিং করে নিয়েছি। আর তোমার তো আগের ওই ভিডিওটা আমার কাছে রয়েছে। এইসব কিছুতে আমি তোমাকে ভালোই ব্ল্যাকমেল করতে পারবো। নিয়ানও একটু ভয় পাচ্ছিল, ফুয়ান যদি এইসব কিছু জানতে পারে তাহলে ওর উপরে অনেক বেশি রেগে যাবে। তাই তো ফুয়ানকে একটু ইগনোর করতে থাকে আর ফুয়ানের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল। তখন ওর কাছে গুজিন আসে, বলে যে আজ আমরা সবাই গ্রুপ পার্টি করব, তুমিও এখানে জয়েন করো। নিয়ান মনে মনে ভাবে এটা ভালো একটি মাধ্যম হবে ফুয়ানকে ইগনোর করার, তাই ও যেতে রাজি হয়। তবে কোনো লাভ হয় না, ফুয়ানও এটার কথা জানতে পেরেছিল, তাই তো ওদের সাথে জয়েন করে। তবে এখানে বাকি সবাই নিজেদের সাথে বসকে দেখার পর অনেক বেশি নার্ভাস আর ভালো করে এনজয় করতে পারছিল না। তার ওপরে ফুয়ান আর গুজি, তারা দুজনেই এখানে অনেক বেশি কেয়ার করতে শুরু করে নিয়ানের। নিয়ানের এইসব কিছু অনেক বেশি আজব লাগে, ও অনেক নার্ভাস হয়ে যায়, তাই অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। সব এখানে ভালোই একসাথে এনজয় করছিল। আর এখানে একটু পর ফুজিন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তো নিয়ান বলে, আমি বসকে কার পর্যন্ত নিয়ে যাচ্ছি। আর এখানে গুজিন তাদের সাথে যেতে চায়, তবে বাকিরা যেতে দেয় না। পরের সিনে ওদের দুজনকে কারে দেখানো হয়। ফুইয়ান অনেকটাই বেশি ড্রাঙ্ক থাকার কারণে ঘুমিয়ে পড়েছে। যেখানে নিয়ান দেখছিল ফুইয়ানকে, মনে মনে বলে, আমার মনে হয় যে আমাদের দুজনের আলাদা হওয়ার সময় চলে এসেছে। আর আমি তোমার সাথে কি কি করেছি এইসব কিছু জানার পর এমনিতেও তুমি আমাকে নিজের সাথে রাখবে না, আমাকে অনেক হেট করবে। তখনই উঠে পড়ে ফুইয়ান আর এখানে নিয়ানকে কিস করতে শুরু করে দেয়। নিয়ান আর ফুইয়ানকে কোনো কিছু বলে না, তাদের দুজনের ভিতরে কিছুক্ষণ এরকম কিসিং হতে থাকে। পরের দিন তাদের সাথে দেখা করার জন্য গ্র্যান্ডপা এসেছিল। তাই তো এখানে ফুয়ানকে তখন নিয়ানকে নিজের একটু বেশি ক্লোজে নিয়ে আসতে হয় গ্র্যান্ডপাকে সবকিছু বিশ্বাস করানোর জন্য। তো গ্র্যান্ডপা ওদের দুজনকে এতটা বেশি ক্লোজে দেখার পর খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তোমরা দুজনে যেহেতু এত বেশি হ্যাপি রয়েছো একে অপরের সাথে, এখন আমার কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হবে না। কাল আমি তোমাদের দুজনের জন্য অনেক বড় একটি পার্টি রাখবো, আর ওখানে আমি তোমাদের দুজনের বিয়ের ডেটটাও সবার সামনে বলবো। আর এখানে কথায় কথায় গ্র্যান্ডপার কাছ থেকে ফুয়ানের অতীত সম্পর্কে অনেক কিছু জানতে পারে নিয়ান, যে কেন ফুয়ান আসলে পানিকে এত বেশি ভয় পায়। যাই হোক, তারা দুজনেতে এখানে বিয়ের কথা শোনার পর অনেক শকড হয়েছে। এরপরে পার্টির সিন দেখানো হয়, যেখানে ওরা দুজনে একসাথে আসে। এখানে আমরা জিজিকে আঙ্কেলের সাথে দেখতে পাই। ওদের দুজনকে দেখার পর মনে মনে অনেক বেশি জেলাস ফিল করছিল। আঙ্কেল বলে জিজিকে, এখানেই তোমাকে কিছু একটা করতে হবে। এইদিকে তখন ফুইয়ানের একটি ইম্পর্টেন্ট কাজ থাকার কারণে অ্যাসিস্ট্যান্টের সাথে এখান থেকে চলে যায় নিয়ানকে পার্টিতে একাই রেখে। তো এখানে জিজি নিয়ানের কাছে আসে, নিয়ানকে অপমান করার জন্য সবাই সামনে বলে, গ্রাম থেকে উঠে আসা মেয়ে স্বপ্ন দেখেছে এখানে ফুইয়ানের বউ হবে। নিয়ানের মতন অশিক্ষিত মেয়ের তো একদমই অধিকার নেই ফুইয়ানদের মতন বড় কোনো ফ্যামিলিতে বিয়ে করার। এখানে নিয়ানও চুপ করে থাকে না, সে বলে, অন্তত আমি এমন নয় যে আমাকে পাত্তা দেয় না আমি তার পিছনে ঘুরঘুর করি তাকে নিজের করে পাওয়ার জন্য। এটা শোনার পর জিজির অনেক রাগ হয় আর এখানে নিয়ানকে ধাক্কা দিয়ে দেয়। তখনই এখানে চলে আসে ফুইয়ান, নিয়ানকে অনেক সুন্দর করে বাঁচিয়ে নেয়। জিজি বলে, তুমি এই মেয়েটিকে সবার সামনে বাঁচাচ্ছ, তুমি জানো না যে এই মেয়েটির আসল রূপ কি? তবে এখানে ফুইয়ান ওর কোনো কথাই শোনে না, উল্টো জিজি এখানে সবার সামনে অপমান হয়ে যায়। ওদের দুজনকে এতই বেশি প্রিটি দেখা যাচ্ছিল, সবাই অনেক বেশি প্রশংসা করে যে দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। গ্র্যান্ডপা এখানে সবাই সামনে ওদের দুজনের বিয়েতে ডেট বলতে নেবে, তখনই জিজি চিৎকার করে বলে
যে আমি এখানে কিছু দেখাতে চাই। আসলে এই মেয়ে তো লাইকই করে না ফুইয়ানকে, শুধুমাত্র ফুইয়ানের প্রপার্টির জন্য ফুইয়ানের সাথে রয়েছে। আর নিয়ানের রেকর্ডিং করা ভয়েসটি এখানে সবাইকে দেখায়, যেখানে নিয়ান বলছিল আমি লাইক করি না ফুইয়ানকে, শুধুমাত্র ওই প্রজেক্টের জন্য আমি ফুইয়ানের সাথে রয়েছি। আর এইসব কিছু শোনার পর এখানে সবার সামনে নিয়ান অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে, ওর অনেক বেশি লজ্জা লাগছিল। আর এগুলো তো একদম সত্যি কথাই বলেছিল ওখানে নিয়ান, তাই আরো বেশি লজ্জা পাচ্ছে। বাট এখানে ওকে ডিফেন্ড করে ফুয়ান বলে আমি এটা আগে থেকেই জানি, আমার ফিয়ন্সি আমাকে লাইক করে না, তবে আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আর ও যদি আমার কাছে প্রপার্টির জন্য থাকে বা বিজনেসের জন্য থাকে, এতে আমার কোনো প্রবলেম নেই। এইটা বলে সবাই সামনে নিয়ানকে কিস করে সবাইকে বিশ্বাস দেওয়ার জন্য। নিয়ানও এখানে মনে মনে অনেক ইমপ্রেস হয় ফুয়ানের উপরে। এরপরে তারা পার্টি শেষ করে বাড়িতে চলে আসে, যেখানে নিয়ান ওই কন্ট্যাক্ট নিয়ে দাঁড়িয়েছিল। তখন এখানে ফুইয়ান আসে, নিয়ান ওকে কন্ট্যাক্ট দেখিয়ে বলে যে দেখো আমাদের দুজনের কন্ট্যাক্টে কি লেখা রয়েছে, আমাদের রিলেশনের কথা পাবলিক জানতে পারবে না, তবে এটা এখন সবাই জানে, তাই আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটাই বেটার হবে। তবে এখানে ফুইয়ান তখন রেগে কন্ট্যাক্ট পেপারটাই ছিঁড়ে ফেলে আর বলে এর কোনো দরকার নেই। আসলে ও যখন পার্টি থেকে চলে গিয়েছিল অ্যাসিস্ট্যান্টের সাথে, তখন মেমোরি লস হয়ে যাওয়ার পর কোথায় থেকেছে, কার সাথে থেকেছে, কি কি করেছে সবকিছু অ্যাসিস্ট্যান্ট ভালো করে দেখিয়েছে ফুইয়নকে। ফুইয়ন তখন নিয়ানের বাড়িতেই থাকতো, আর তাদের দুজনের ভিতরে একটি সম্পর্ক ছিল, ওইটা হচ্ছে তারা দুজনে একে অপরকে লাইক করে, মানে তারা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এইসব কিছু জানার পর নিয়ান জিজ্ঞাসা করে যে তোমার কি সবকিছু মনে পড়ে গিয়েছে? ফুইয়ন বলে না, তবে আমি সবকিছু ভালো করেই ফিল করতে পারছি, আর আমি এটাও জানি যে আমি তোমাকে কত বেশি লাইক করি, তাই আমি তোমাকে কোথাও যাওয়ার পারমিশন দেব না। এটা বলে নিয়ানকে কিস করতে শুরু করে। নিয়ান তবে ভালো করেই জানে যে তাদের দুজনের ফিউচারে আসলে কি হতে চলেছে, তবে ও কেন জানি দূরে সরিয়ে দিতে পারে না ফুইয়নকে। দুজনে আবার একে অপরের সাথে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে নিয়ান তো অনেকটাই বেশি ক্লান্ত ছিল, ভালো করে হাঁটতেই পারছিল না। ও কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়, বাট এখন তো বাইরে সবাই জেনে গিয়েছে নিয়ান হচ্ছে ফুইয়ানের ফিয়ন্সি। ফুইয়ান তখন বাইরে আসে, আর ও আজ নিজের সাথে করে নিয়ানকে কোম্পানিতে নিয়ে যাবে। কোম্পানির সিন দেখানো হয়, যেখানে সবাই তো ফুইয়ান আর নিয়ানকে একসাথে দেখতে পায়, আর এখানে সবাই তাদের দুজনের রিলেশনশিপের কথাটাও জানতে পেরেছে। সবাই দুজনকে এমন ভাবে দেখছিল নিয়ান অনেক বেশি লজ্জা পায়, তবে ফুইয়ান তো এখানে লজ্জা একদমই পায় না, বরং ওর আরো অনেক বেশি ভালো লাগে। সবাই তখন অনেক বেশি অভিনন্দন জানাতে থাকে নিয়ানকে। এরপর আমরা গুজিনকে দেখতে পাই, বেচারার মনটাই ভেঙে গিয়েছে। ফার্স্ট কোনো মেয়েকে দেখার পর ক্রাশ খেয়েছে, বাট জানতে পারে ওই মেয়েটি তো অলরেডি ফিয়ন্সি রয়েছে, বেচারা প্রপোজও করতে পারেনি। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ফুইয়ানকে হঠাৎ করে আঙ্কেল ফুইয়ানের সাথে দেখা করতে আসে আর বলে আমারই ভুল হয়েছে, ওই দিন যদি তোমার মম আর ড্যাডের সাথে আমি তোমাকেও মেরে ফেলতাম, তাহলে আজ আমার এত কষ্ট করতেই হতো না। এখানে ফুইয়ান তার আঙ্কেলের আসল রূপটা দেখতে পায়, যে তার আঙ্কেলে ছোটবেলায় ফুইয়ানের মম আর ড্যাডকে মেরে ফেলেছে, আর আঙ্কেল এটাও জানে যে ফুইয়ান আসলে পানিকে ভয় পায়। তো আঙ্কেল এখানে প্ল্যান করে আগে নিয়ানকে কিডন্যাপ করে নিয়েছে। ফুইয়ানকে বলে যে তুমি এখন তোমার গার্লফ্রেন্ডকে কিভাবে বাঁচাবে, কারণ ওকে আমি পানিতেই ফেলে দেবো, আর তুমি যদি নিজের ভয়কে জয় করতে পারো তাহলেই তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারবে, আর নয়তো ওকে তুমি নিজের চোখের সামনে মারা যেতে দেখবে। এরপরে ফেলে দেয় পানির ভিতরে নিয়ানকে। ফুয়ান তো পানিকে অনেক ভয় পায়, তবে ও নিয়ানকে অনেক বেশি ভালোবাসে, তাই তো নিজের জীবনের একটুও চিন্তা না করে পানিতে ঝাঁপ দেয় নিয়ানকে বাঁচানোর জন্য। তখন এখানে গ্র্যান্ডপাও চলে আসে বাকি গার্ডদেরকে নিয়ে। ততক্ষণে ফুইয়ান পানির ভিতর থেকে বের করে নিয়ে এসেছে নিয়ানকে। এখানে গার্ডরা ধরে নেয় আঙ্কেলকে, সাথে আঙ্কেলকে তখন পুলিশের হাতেও ধরিয়ে দেওয়া হয়, আর আঙ্কেলের এমন ব্যবস্থা করে যাতে করে আর জীবনেও জেল থেকে বের না হতে পারে। নিয়ানের কারণে এখানে ফুইয়ান তার ভয়কে একদম পুরোপুরিভাবে শেষ করতে পেরেছে। আর ফুইয়ান যদি সত্যিকারের ভালোবেসে ফেলে নিয়ানকে, তাহলে হয়তো ফুইয়ান একদিন তার এই ভয়ের ভিতর থেকে বের হতে পারবে, আর এমনটিই হয়েছে। তবে নিয়ান এখানে একটু অসুস্থ হয়ে পড়ে। এর পরের দিন যখন নিয়ান একটু সুস্থ হয়ে যায়, ফুইয়ান এই প্রথমবার নিয়ানকে তার মম আর ড্যাডের গ্রের কাছে নিয়ে আসে। এমনকি ফুইয়ান প্রথম এখানে কোনো মেয়েকে নিয়ে এসেছে, তো এখানে তো অনেকটা ইমোশনাল হয়ে যায় নিয়ান। এরপরে ফুইয়ান ভাবে যে ও প্রপোজ করবে নিয়ানকে তাকে বিয়ে করার জন্য। পরের দিন কোম্পানিতে সব কিছু প্ল্যানও করে ফেলে ফুইয়ান, আর সব কলিগরাই তখন অনেক বেশি বাহানা দিয়ে নিয়ানকে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তবে নিয়ান এইসব কিছু সম্পর্কে কিছুই জানে না। তখনই ওখানে জিজি আসে নিয়ানের সাথে দেখা করতে, বলে তুমি জানো যে এখানে তো প্ল্যান করেছে ফুইয়ান তোমাকে প্রপোজ করবে, বাট তুমি ওর প্রপোজাল একদমই অ্যাকসেপ্ট করতে পারবে না, আর যদি অ্যাকসেপ্ট করে নাও তাহলে ভুলে যেও না আমার কাছে ভিডিও রয়েছে, এটা তখন আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো, দেন সবাই বলবে যে তুমি আসলে লাভ পয়জন দিয়ে সিডিউস করেছো তোমার ফিয়ন্সিকে।
এরপরে ভাবো ফুইয়ানের কোম্পানি আর তাদের ফ্যামিলির রিপুটেশন কি হবে। এখন তুমি ভেবে বলো কি করবে। নিয়ান এখানে বিপদে পড়ে যায় আর জিজিকে বলে, ঠিক আছে আমি তোমার সব শর্ত মেনে নেব, বাট তুমিও বলো যে আমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি ফুইয়ানের ফ্যামিলির কোনো ক্ষতিই করবে না। জিজি বলে, ঠিক আছে তোমাকে এইটুকু প্রমিস তো করতেই পারি। একটু পরে ফুইয়ান ওখানে চলে আসে আর বাকিরাও এসেছিল, তারা সবাই অনেক বেশি খুশি। আর ফুইয়ান তো জানে যে নিয়ান ওকে একদমই মানা করবে না, অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু নিয়ান এখানে অনেক বেশি কষ্ট করে নিজের কান্নাকে আটকিয়ে রাখে। আর এরপরে যখন ফুয়ান ওকে প্রপোজ করে তো ও সবার সামনে ফুয়ানকে রিজেক্ট করে দেয়। ফুয়ান নিজে অনেকটাই বেশি হার্ড হয়। নিয়ান এরপরে তার মন ভালো করার জন্য মমের কাছে চলে আসে। নিয়ান এখানেই থাকতে শুরু করে। এরকম ভাবে 1 মাস পার হয়ে যায়। নিয়ান তো সুইয়ানের সাথে কোনো যোগাযোগই করে না, আর সুয়ন ওর সাথে যোগাযোগ করছিল না। তো নিয়ান মমের সাথে থাকে, দেন মমকে নিজের মনের কিছু কথা বলে নিজেকে হালকা করার চেষ্টা করে। এভাবে আরো 1 মাস কেটে যায়। তখন হঠাৎ করে নিয়ান খবর পায় যে আবারও ফুয়ান কোথাও গায়েব হয়ে গিয়েছে। আর সবাই বলছে ফুয়ান পানিতে ঝাঁপ দিয়েছে। সবাই তো এটাও জানে ফুয়ান পানিকে কত বেশি ভয় পায়, তার উপর ওইটা অনেক বেশি গভীর, হয়তো ওখান থেকে আর ফুয়ান বেঁচে ফিরতে পারবে না। তখন নিয়ানের অনেক চিন্তা হয় ফুয়ানের জন্য। তাই তো তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। ও যেতে চাচ্ছিল ফুয়ানের ওখানে, কিন্তু বাইরে আসার পরেই অবাক করা দৃশ্য দেখতে পায়। ফুয়ান তো ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। ফুয়ান এখানে একদম পুরো আগের মতন ব্যবহার করেছিল যখন ওর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। এখানে ও নিজের নাম বলে লিটল ফিশ, আর একদম পুরো ওর বয়ফ্রেন্ড হওয়ার মতন অ্যাক্টিং করছিল। আর নিয়ানও ভাবে যে ঠিক আছে, ফুয়ানের যেহেতু স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে তাহলে এখানে থাকতেই পারে। তো এখানে আবারও তারা দুজনে আগের মতন করে থাকতে শুরু করে। কিন্তু আমরা জানতে পারি এই সব কিছু ফুয়ানের শুধুমাত্র নাটক। ও তো এখানে এসেছে নিয়ানকে ফিরিয়ে নেওয়ার জন্য। আর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে দেয় যে গ্র্যান্ডপাকে বলবে যদি তার ঘরের বৌমা চায় তাহলে আমাকে এখানে থাকতে দিতে, কারণ আমি তো ওকে নেওয়ার জন্য এখানে এসেছি। তবে ফুয়ানের এই নাটক আবার বেশি দিন থাকে না, নিয়ানের হাতে ধরা পড়ে যায়। নিয়ান বলে যে তুমি এখানে এরকম ভাবে কেন থাকতে এসেছো। ফুয়ান জানাই, কি করব, তোমাকে আমি এতটাই বেশি ভালোবাসি যে তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না, তাই এখানে এসেছি তোমার মন জেতার জন্য। আর এই 2 মাসের ভিতরে ও সবকিছু জানতে পেরেছে, নিয়ান কেন ওকে ছেড়ে দিয়ে এখানে এসেছে আর জিজি আসলে কি কি করেছে। তো ভালো করে জানে নিয়ানকে ব্ল্যাকমেল করা হয়েছে, তাই নিয়ান এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, নয়তো নিয়ান ওকে অনেক বেশি লাইক করে। নিয়ানও এখানে অ্যাকসেপ্ট করে নেয়। সে আসলে অনেক বেশি ভালোবাসে ফুয়ানকে, তাই তো ফুয়ানের কোনো ক্ষতি চায় না, তাই দূরে সরে এসেছে। তবে এখন ফুয়ান ওকে জানে যে আর কোনো প্রবলেমই হবে না, তারা দুজনে এখন একসাথে থাকতে পারে। নিয়ান অনেক খুশি হয়ে যায় আর ফুয়ানকে জড়িয়ে ধরে। এরপরে আমরা তাদের দুজনের অনেক সুন্দরভাবে ওয়েডিং এর সিনটা দেখতে পাই, যেখানে কোম্পানির সবাই রয়েছে, দেন তাদের ফ্যামিলি মেম্বার্স রয়েছে। অনেক সুন্দরভাবে এখানে নিয়ান আর ফুয়ন তাদের দুজনের বিয়েটা কমপ্লিট হয়ে যায়। সবাই অনেক বেশি খুশি ছিল। আর এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।